প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমরা এখন দিওমালি হিলস, ওড়িশার সব থেকে উঁচু যে পাহাড় তার উপরে রয়েছি। উড়িষ্যার সব থেকে উঁচু পয়েন্ট বলতে পারেন দিওমালি পাহাড়, তার ওপরে রয়েছি আমরা। আজ সকালবেলা এসেছিলাম এখানে ঘুরতে, আর আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা। এখন কিন্তু সকাল 9টা বাজে, কিন্তু চারিদিক দেখে একদম অন্ধকার মনে হচ্ছে বোধহয় খুব আর্লি মর্নিং, খুব সকাল। আমরা গীত সংগীতা 121 পড়ব, আর এটা আমার নিজের জীবনে আমার নিজের জন্য আমরা পড়ব। তো সেখানে অনেক জায়গাতে তোমার বা তুমি বলে উল্লেখ করা রয়েছে, সেখানে আমি নিজেকে রেখে আমি পড়ব। এটা এইভাবে আমরা যে ঈশ্বরের বাক্যকে নিজের ওপরেও আমরা প্রক্লেম করতে পারি। তো আমি সেইভাবে পড়ব গীত সংগীতা 121। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি, কোথা থেকে আমার সাহায্য আসে। স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর থেকে আমার সাহায্য আসে। তিনি আমাকে হোঁচট খেতে দেবেন না, আমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না। সত্যি তিনি আমার রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভু আমার ডান দিকে আমার ছায়া। দিনে সূর্য আমাকে ক্ষতি করতে পারবে না, এমনকি রাতে চাঁদও করবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন। তিনি আমার প্রাণ রক্ষা করবেন। আমার যাওয়া আর আসার পথে সদাপ্রভু আমাকে রক্ষা করবেন, এখন থেকে চিরকাল পর্যন্ত। এখানে যেখানে তুমি বা তোমার ছিল, আমি নিজেকে রেখে এই গীত সংগীতা পড়লাম। এরকমভাবে আপনি ঈশ্বরের বাক্যকে নিজের জীবনে প্রক্লেম করতে পারেন। অনেক স্ক্রিপচার আছে যেগুলো নিয়ে আপনি প্রার্থনা করতে পারেন। অনেক স্ক্রিপচার আছে যেখানে তুমি বা তোমার উল্লেখ করা রয়েছে, সেখানে আপনি নিজেকে রেখে প্রার্থনা করতে পারেন। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। ধন্যবাদ।